পানামা সামুদ্রিক বাণিজ্যে ৮২ কিলোমিটার দীর্ঘ এই খালটি পার হয়ে বিশাল বিশাল পণ্যবাহী জাহাজ ঢুকে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে। তবে নাব্য সংকটের পাশাপাশি পানির প্রবাহ নিয়ন্ত্রণের কারণে যখন খুশি তখনই এই খালে ঢুকতে পারে না কোনো জাহাজ। যেমন বর্তমানে দৈনিক মাত্র ৩৪টি জাহাজ পারাপারের সুযোগ পায় বৈশ্বিক জাহাজ পরিবহন খাতে ৫% অবদান রাখা পানামা খাল দিয়ে। তবে আগামী সেপ্টেম্বর থেকে জাহাজ পারাপার বাড়ানোর ঘোষণা দিয়েছে পানামা খাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে সেপ্টেম্বর থেকে ৩৬টি করে জাহাজ চলাচল করবে পানামা দিয়ে। আগাম বর্ষাকালই শিপিং লাইনগুলোকে এই সুযোগ করে দিচ্ছে বলেও রয়টার্সের খবরে বলা হয়েছে। বর্তমানে আমরা প্রতিদিন ৩৪টি করে জাহাজ পারাপার করছি। ৫ আগস্ট থেকে এটি ৩৫টি হবে। সেপ্টেম্বর থেকে দিনে ৩৬টি জাহাজ পানামা পাড়ি দিতে পারবে বলে আশা করছি। এমনকি পরের গ্রীষ্মেও স্লট কমাতে হবে না বলে আশাবাদী গেল বছর স্মরণকালের তৃতীয় সর্বোচ্চ শুষ্কতা দেখা পানামা কর্তৃপক্ষ। তাই অক্টোবর থেকে শুরু হওয়া নতুন অর্থ বছরে খালটির রাজস্ব আদায় ১৮% বেড়ে $৫.৬ বিলিয়ন ঠেকবে বলেও আশাবাদী তারা। এই খাল দিয়ে বিভিন্ন আকারের জাহাজ চলাচল করে। তেল ও দানাদার খাদ্য যেমন বহন করা হয়, তেমনি ইস্পাতের মতো শক্ত পণ্য ও কাঁচামাল পার হয় জল নিয়ন্ত্রিত পানামা দিয়ে। তাই আমরা চাইলেই স্থল পথের মতো করে পণ্য পরিবহনের সুযোগ করে দিতে পারি না। কিছুদিন আগে খাল দিয়ে পাড়ি দেওয়ার জন্য ২১ দিন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য নিয়ে লাইনে থাকতো ১০০-র বেশি জাহাজ, যা ধীরে ধীরে কমছে এমন দাবি করে কর্তৃপক্ষ বলছে জাহাজ পরিবহন সেবায় সঠিক পথেই রয়েছে পানামা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ।